भगवती श्री राम कृष्णाय नमः। ओम नमो भगवती श्री राम कृष्णाय नमः। আমরা আজকে আবার এসেছি ঠাকুরের এই প্রণাম মন্দিরে। সংসার যেখানে আমাদের সিক্ত করে রেখেছে, সেই সংসারে যে দুঃখ কষ্ট জ্বালা, এই ত্রিতাপ জ্বালা কে মেটাবে? এর ঔষধ কই? ত্রিতাপ জ্বালায় আজকে সংসার সব যেন ভীষণ ভাবে স্তম্ভিত হয়ে পড়েছে। সংসারের যে মানদণ্ড, তার প্রকাশ চাই এই লকডাউনের মধ্যে। বসে থাকা নয়, হ্যাঁ বসে থাকা নয়, কিন্তু একটু সময় নিয়ে বসা, ঔষধ সংগ্রহ করা, জ্ঞান সংগ্রহ করা, স্তম্ভিত শক্তিকে আরোহণ করা। এ কোথায় পাবো? শ্রীরামকৃষ্ণের সম্মুখে যদি আমরা কোন মন্ত্র তন্ত্র নাই বা জানলাম, কিন্তু তার সম্মুখে যখন এসে আমরা ধ্যানে বসবার জন্য প্রস্তুত হব, যেন মনে হয় আমাদের একটা ধ্যান কুণ্ড, একটা যজ্ঞ কুণ্ড। সেই যজ্ঞের সম্মুখে আপনি বসে আছেন। আমার সম্মুখে সেই কাষ্ঠ, ঘি, বিল্লপত্র, ঘি সব রকম প্রস্তুত। ধ্যানে বসে আপন মনে যজ্ঞ শুরু। কে করে দিল? সেই যজ্ঞ শুরু করেছি। যজ্ঞ শুরু করবার জন্য ঠাকুরের সম্মুখে ধ্যানে। তাই এই যজ্ঞ কে জালিত করবে? আমি না, আপনি না। এই যজ্ঞ জালিত করবে সেই আপনার ঠাকুরের কাছে পাওয়া আপনার সেই প্রাণময় প্রাণ শক্তির ইষ্ট মন্ত্র, যা সেই গুরুরা যে একসঙ্গে বসে যে যজ্ঞ শুরু করেন, এই আমরা ধ্যান যজ্ঞে ঠাকুরের সম্মুখে। আমার অন্তরে ঘি, কাঠ, সেই নিস্তব্ধ মন আজ জ্বলে উঠতে চলেছে এক যজ্ঞে, ধ্যান যজ্ঞে। আমি ঠাকুরের সম্মুখে বসে সেই যজ্ঞ শুরু করেছি। হোমাগ্নি জ্বালানোর জন্য ঠাকুরকে আহ্বান করছি। ঠাকুর, আমার ধ্যানে বসার মুহূর্তে সব এখন প্রস্তুত। আমি তোমার সম্মুখে এই যজ্ঞ শুরু করেছি। কিসের যজ্ঞ?
যে আমার মধ্যে যে অশুভ অগ্নি, যে দুশ্চিন্তা, যে অশুভ আঘাত, যে সেই আমাদের মধ্যে অহংকার, সেই অহংকারকে পুরাতে হবে। আমি পারছি, এই যে অহংকার, এইটাকেও আহুতি দিতে হবে। কোথায় আহুতি দেব? আমার ধ্যান যজ্ঞে, তোমার সম্মুখে। সারাদিনের সেই ক্লান্ত, এর সাথে তার সাথে সেই কথোপকথন করে যে শরীর মন প্রাণ যে ক্লান্ত হয়েছে, সেই সব মলিনতা দূর করতে আজকে এই যজ্ঞ। সন্ধ্যার যেন প্রদীপ যেমন জ্বালা হয়, ঠাকুরকে যখন আরতি করা হয়, সে সময়ও সেই যে অগ্নি চাই, সেই পঞ্চপ্রদীপ চাই। পঞ্চপ্রদীপ কি দিয়ে জ্বালবো? ওই এক টুকরো আগুনের শলাকা দিয়ে। আর আমার যজ্ঞের আগুন, যে ধ্যান যজ্ঞে বসেছি, সেই যজ্ঞে ঠাকুর তুমি জ্বালিত করো। আমার যজ্ঞ যাতে সম্পূর্ণ হয়। যত অশুভ সারা জীবনের যে আমাদের হিংসা, দেশ, ভুল, এর আগে যে যে কাজগুলো করেছি ভুল কাজ, আজ থেকে আর সেই ভুল কাজ করবো না। এতেও তুমি বলেছ অন্যভাবে। তাহলে সেই ভুল কাজ, সব যা কিছু অন্যায়, আজ আমি আমার এই ধ্যান যজ্ঞে আহুতি দেব। তাহলে আমি নিষ্পাপ হব। আর তখন যে বিশুদ্ধ আত্মা, আমার প্রকৃত শুদ্ধ প্রাণ মন, তখন বলবে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। এই মন্ত্র, এই তোমার মন্ত্র তখন আমার ওই জ্বালিত যজ্ঞ, যে দাও দাও করে জ্বলছে, আর আমার ধ্যান ঠিক ধীরে ধীরে ঊর্ধ্ব পথে উঠেছে। ধ্যান আস্তে আস্তে জমেছে তোমার কৃপায়। আমি চোখের সম্মুখে দেখতে পাচ্ছি, আমি একটা হোম কুণ্ডে, তার মধ্যে বালুকা দিয়ে ওম উচ্চারণ করে, যেমন যেমন একটা হোমেতে যজ্ঞে যা করা সব কিছু যেন তুমি আয়োজন করে দিয়েছ। এইবার আমার সেই মনের যজ্ঞ শুরু। তাহলে আজ আমার এই ধ্যানের পর আমি তো নিষ্পাপ। সেই সার্থক যজ্ঞ। কেউ ধ্যানে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর তাড়াতাড়ি ধ্যানটা দিয়ে দাও,
তাড়াতাড়ি ধ্যানটাকে জমিয়ে দাও, আমি আবার আর এক জায়গায় ছুটে যাব। সে চাইছে তার মতো, কিন্তু ধ্যান আসবে, আপনি ধ্যানের মতো আসবে ধীরে ধীরে ধীরে। সেজন্য আমাদের নিজেকে খুলে ধরতে হবে ঠাকুরের কাছে, প্রার্থনা করতে হবে। আর আমার এই ইগো, অহংকার, আমি সেবক হয়ে উঠব। আমার গৃহে যে ধ্যান আসন আছে, যার যার গৃহে যেমন সাজানো ধ্যান আসন আছে, সেই মাঝখানের যে ঠাকুরের যে চিত্রটা, সেটা একটা সুন্দর একটি মন্দিরের মতো। এক পাশে জগজ্জননী, এক পাশে স্বামী বিবেকানন্দ, আর একটা যেন চোখ বন্ধ করে অনুভব হচ্ছে, তাই তো ওই তো সেই সত্যের আগুন। কোনো কোনো বাড়িতে দেখা যায় গিয়ে কি সুন্দর অপূর্ব সিংহাসন করেছে, দেখে মনে হচ্ছে দূর থেকে যেন একটা যজ্ঞ প্রতি মুহূর্তে চলছে। তিনটে মূর্তি, ঠাকুরের অগ্নিশিখাটা যেন ঠাকুরের যে ফটো থেকে উঁচু করে যে ছবিটি রয়েছে, কাঠের যে আসনটি, তাতে মনে হচ্ছে এই তো সেই মায়েরটিও সেই রকম, স্বামীজিরটাও সেই রকম। দেখে অনুভব হচ্ছে ওই অগ্নি আমাকে বসিয়েছে, আমার ধ্যান, আমাকে ধ্যান যজ্ঞের মতো। তাহলে ঠাকুর, আজ আমার এই সংসারে তুমি এসেছ, তোমার এই হাস্য শ্রীমুখের ছবি আমি আমার ছোট্ট কুলঙ্গিতে ঘরের একটা কোণায় কেমন সাজিয়েছি। আমার সংসারকে সেই যজ্ঞের তাপ দিয়ে আমি শান্ত করব। তোমার কৃপায়, আমি পারবো না, তোমার কৃপায় সেই যজ্ঞের যজ্ঞ আগুনে আজকে আমার সব পূর্ণ সংসার, তাদের যে অহংকার, হিংসা, দেশ, সব আহুতি দেবে। তখন মুখ দিয়ে ভাষা বেরোবে না। তখন মনে হবে সেই কবির কথা, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার গান। তখন হৃদয় কণ্ঠ সব স্তম্ভিত হবে, কারণ আমি তো যজ্ঞে বসেছি আমার অহংকারকে আহুতি দেবার জন্য। কত সময় আমরা অযথা নষ্ট করি। কেউ দেখেছি পাড়ায় তাস খেলে, কেউ দেখেছি টিভির সম্মুখে নানান রূপ ছবি দেখে, কেউ দেখেছি সংসারে না বসে রাস্তায় ঘুরে তার সময়কে হত্যা করছে। তুমি তোমার যজ্ঞ আসনে যজ্ঞের জন্য, ধ্যান যজ্ঞের জন্য কই বসছ?
আমরা খাদ্যের যে আহুতি, এই যে খাদ্য খাচ্ছি, সেও তো আমাদের এই হোম কুণ্ডে সকল খাদ্য আমরা দিচ্ছি। অগ্নি কিছুটা তৈরি করে দিল, সিদ্ধ পক্ষ করে সুন্দর করে দিল অগ্নি। আবার দেহের অগ্নিতে যখন আমরা দিচ্ছি, সেই যে ভোজনযোগ্য, সেই ভোজনযোগ্য, তবে তো সেই যে দেহের আগুনে সেই সব পরিপাক হচ্ছে খাদ্যগুলো। তাহলে আমাদের মনের শক্তি, মনের সমস্ত অশুভ অত্যাচার, আজ এই অত্যাচারিত মন আর আমরা রাখবো না। সংসারকে শান্তির পথে নিয়ে আসবো। ছেলে দেখছে বাবা শ্রীরামকৃষ্ণের সম্মুখে বসেছে, একেবারে শীত দ্বারা খাড়া করে, তার দেহে পইতে রয়েছে, গায়ে উত্তরীয় রয়েছে। বাবা কি যজ্ঞ করছে? হ্যাঁ। তার পরিবারের সকলে দেখছে কি অপূর্ব একটা ধ্যানে বসেছে। সকলে এসে সেই ঠাকুরের আসনের কাছে, সংসারের যিনি প্রধান, তার পিছনে এসে সকলে হাত জোর করে বসেছে। যেমন একটা যজ্ঞে ঋষিরা বসে, একজন মহাঋষি যজ্ঞ শুরু করলে অন্যান্য সাধারণ ঋষিগুলো আশপাশ থেকে এসে সেই যজ্ঞের সম্মুখে বসে। সেই যে সংসার, সাধুদের সংসার, সন্ন্যাসীদের সংসার, সেও তো এক যজ্ঞ। আর আমরা যদি একা হই, একা পারব, আমাদের পথ চলতে চলতে কোথাও হয়তো বেড়াতে গেছি, পাহাড়ে আর ওঠা যাচ্ছে না, ঠিক আছে, এক জায়গায় বসে একটু ঠাকুরের হোম যজ্ঞের মতো একটু ধ্যানে লিপ্ত হলাম। তারপর এই যে পাহাড়ের এত দূর উঠেছি, তারপর দেখা গেল আবার যেন সেই শরীর এনার্জি পরিপূর্ণ হল। যেমন একটা গাড়ি অনেক দূর উঠতে উঠতে তার যখন ফুয়েলটা ফুরিয়ে যায়, তখন কি করে? গাড়িটাকে থামিয়ে রাখতে হয়, আবার তাকে পূর্ণ ফুয়েলটা দিয়ে, পেট্রোল ডিজেল যা লাগলো দিয়ে আবার তাকে চালিত করতে হবে। তাহলে আমাদের সেই যজ্ঞ শুরু করে এবার যে আবার আমরা যাত্রা শুরু করব সেই কেদারনাথ, বদ্রীনাথ, সেই যে শিবের মন্দিরে, সেই যে শ্রীরামকৃষ্ণের যে দূর দূরান্তে যে মঠ মিশন মন্দিরগুলো আছে, সেখানে যেতে হলেও আমাদের পথে বিশ্রাম নিতে হবে। নিয়ে আমরা যদি 1 মিনিট 2 মিনিট যার যতটুকু সময়, তাকে স্মরণ করে সেই যজ্ঞের পথে, সার্থক যজ্ঞের পথে আমাদের এগিয়ে যেতে হবে। তখন মনে হবে যে হ্যাঁ, তখন সেই হৃদয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। নির্বাক শক্তি, কণ্ঠ তখন সত্যি স্তম্ভিত। আমরা শুরু করব সেই ধ্যান যজ্ঞ, প্রকাশিত মানবের কাছে।
এই সংসারে আসবে। আগে আপন সংসারকে এই ঠাকুরের যজ্ঞে যজ্ঞরূপ ধ্যানে বসাতে হবে। প্রথমে নিজেকে বসতে হবে, তারপর তো স্ত্রী পুত্র কন্যা সকলেই সেই যজ্ঞের অনুভব দেখতে দেখতে, ধ্যান অনুভব দেখতে দেখতে তারাও একদিন শুরু করবে সেই যজ্ঞের প্রকাশ। তাদেরও তখন সংসারে শান্তি আসবে। মেয়েটি নতুন সংসার হয়ে যাবে, ছেলেটির চাকরি হয়ে যাবে, বাবা মা বৃদ্ধ হয়ে যাবে। তারপর তারা তখন দেখবে বাবারই ধ্যান আসন, শ্রীরামকৃষ্ণের সেই ঘরের মধ্যে সাজানো যে ছোট্ট মন্দিরটা, কাঠের সিংহাসনটা তখন যেন আরো জল করে উঠবে, তাই তো? এই অগ্নির সম্মুখে আমার পিতা এভাবে যজ্ঞে বসতেন। আর আমরা যার ঘরে এরকম ব্যবস্থা নেই, তারা ওই মঠে, মিশনে, আশ্রমে গিয়ে কেউ কেউ গোপনে ঠাকুরকে স্মরণ করে আপন যজ্ঞে প্রকাশিত হচ্ছে। তা এই যে অনুভব, ঠাকুরের যে শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য কিছু সময়ের মধ্য দিয়ে এই যজ্ঞে, ভাবনায়, অনুভবের মধ্য দিয়ে নিজেদের সম্পূর্ণকে, সময়কে অর্পণ করা, কাটিয়ে দেওয়া। অযথা সময় নয়, সময় তোমাকে দিয়েছে ঠাকুর তোমাকে রক্ষা করবার জন্য। তুমি সেই বোধের মধ্যে আসো, আর তুমি তোমার নিজের সংসার, তারপর প্রতিবেশী, তারপর সমাজ, তারপর তো আশ্রম থেকে সঞ্চয় করবে সেই সব। কোন মহারাজ হয়তো বক্তৃতার মধ্যে এত সুন্দর করে দিলেন, যেমন গতকাল আমরা প্রাণ ভরে শুনলাম স্বামী আত্মবোধানন্দ, তিনি যে এই গুরুর যে তাৎপর্য, গুরু পূর্ণিমার যে তাৎপর্য এমন সুন্দরভাবে উনি গুছিয়ে প্রকাশ করলেন। সেগুলো কি? সেইগুলো ওই সাধারণ মানুষের কাছে সেই যজ্ঞের কাঠ স্বরূপ, সেই যজ্ঞের ফুয়েল স্বরূপ। অনেক মহারাজরা এই আশ্রমে, এই বেদান্ত মঠে অনেক মহারাজরা যে বক্তৃতা দিচ্ছেন, তাদের এই বক্তৃতাগুলো আজ সঞ্চিত হচ্ছে মানুষের হৃদয়, প্রাণে, মনে। আর সেইগুলো তারা তখন স্মরণ করছে, কখনো ঠাকুরের কথা স্মরণ করছে, করে তাদের সেই যজ্ঞটা, ধ্যান যজ্ঞটা আরো সুন্দরভাবে তারা সম্পূর্ণ করতে পারছে। তাই সকল মানুষের মধ্যে এই যে যজ্ঞের যে অনুভব, ধ্যান যজ্ঞের যে প্রকাশ, এই ধ্যান যজ্ঞের প্রকাশ আমাদের সামান্য সময়গুলো আমরা প্রকাশ করবার যে অনুভব, তা তিনি দান করেছেন। তাই আমাদের এই ছোট ছোট ভাবনাগুলো প্রকাশিত
যে রূপ। আর শিশুকে যদি আমরা শেখাতে যাই, ঠাকুর না বলেছেন ওরা শিশু, 12 বছরের ছেলে, 6 বছরের ছেলে, ওরা কাঁচা মাটি। একটা কাঁচা মাটির যে হাঁড়িটা যদি রেখে দেওয়া যায় সেটা এমনি, তাহলে সেটা শুকিয়ে যাবে, কিন্তু খুব বেশি শক্ত হবে না। আর ওই যে হাঁড়িটি, ওই হাঁড়িটি যদি রোদ্দুরে শুকানো যায় তাহলেও বেশ সুন্দরভাবে কিছুটা শক্ত হবে। এইবার যদি ওই কাঠের দেহে, কাঠের যে অগ্নি দেহে, সেই যে অগ্নির মধ্য দিয়ে যখন মাটিটা পোড়ানো হয়, সেই যে পোড়া মাটি, তখন সেটা শক্ত হয়ে যায়। তাহলে আমাদের এই যজ্ঞ সম্পাদনের জন্য আমাদের সেই গভীরতার মধ্যে এগিয়ে আসতে হবে। গভীরতার ভাবনার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে হবে। সেই প্রকাশিত শক্তি কে দেবে? সেই সম্ভব, সেই গুরু যেন অগ্নি সম, যা আমরা গুরু পূর্ণিমায় বিভিন্ন মহারাজের কাছে প্রাণ খোলা শক্তি অনুভব করেছি। যারা দীক্ষিত তারা তো সম্পূর্ণভাবে অনুভব করতে পেরেছে। তাই আজকে আমাদের এই ভাবনা আমরা প্রকাশ করছি, যেন সেই মানুষের প্রকাশের মধ্যে পৌঁছায় যে তোমরাও এই ধ্যান যজ্ঞে সময় অন্তর একটু সময় করে দিতে হবে। তাই সকলকে আমরা অনুরোধ করব, আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে প্রকাশিত আলোর চ্যানেল, তা আপনাদের ঘরে ইউটিউবের মধ্য দিয়ে পৌঁছাচ্ছে। এই যে পৌঁছানো কেন? তোমরা আর একজনের হৃদয়ে যাতে সেই ধ্যান যজ্ঞ শুরু হয়, সে যেন তার সমস্ত অশুভ অহংকারকে দৈনিক ত্রিসন্ধ্যা সমর্পিত করতে পারে। এই অন্তরের ঠাকুরের দানের সেই ইষ্টমন্ত্র, সেই যে অগ্নিশলাকা, ইষ্টমন্ত্র তো সে অগ্নিশলাকা। সেই ধ্যানে আমরা বসবার জন্য যাদের কাছে অনুরোধ করছি, সবার কাছে, যে আপনারা এই যে হোম যজ্ঞে ধ্যানে বসা কেমন আপনার হৃদয়ের মধ্যে প্রকাশিত হলো, কেমন করে আপনি আর একজনকে জানাবেন, তাই তো, তাই সেই একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, আর আপনাদের যে সেই সুন্দর প্রকাশিত মতামত কমেন্টের মধ্যে, নিচে যে কমেন্ট বক্স আছে তার মধ্যে জানালেন, এতে আপনাদের কোনো খরচ নেই, আর ধ্যানে বসতেও আপনার কোনো খরচ নেই। শুধু মনকে সারাদিন এই বিস্মন সংসারকে চালিয়ে
আজকে সারা দিনের মধ্যে একটু মন রাখা। তাই আজকে সকলকে আমার এই অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে একজন আর একজনকে জানাতে পারবেন, এই সুযোগ যখন আপনাদের রয়েছে। তাই শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে প্রকাশ, এই দুর্বিষহ অবস্থার মধ্যেও, এই লকডাউনের মধ্যেও মহারাজরা যে প্রাণপণ চেষ্টা করে মানুষকে শ্রবণ করানোর যে চেষ্টা, সেই চেষ্টায় আপনারা এগিয়ে আসুন। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। নমস্কার।